এই সমাজে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতড়ি ধরে টেনে তুলবার মানুষের বড্ড অভাব। নিজের কষ্ট নিজের কাছে চেপে রাখুন, কারণ মানুষ এখন সমবেদনার ছলে মজা নেয়, সুযোগ পেলে উপহাস করে, আর সময় পেলে আঘাত করে। এই পৃথিবীতে সব ধরনের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না, কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়। আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। এখনকার সময় মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব। জীবন সহজ নয়, সহজ করে নিতে হয়। কিছুটা অপেক্ষা করে, কিছুটা সহ্য করে, আর অনেক কিছু বুঝেও না বোঝার চেষ্টা করে। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যায় না। 50টা মেয়েকে ইমপ্রেস করা পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে 50 বছর থাকাটাই আসল পুরুষত্ব। কথা সবসময় ভেবেচিন্তে বলো, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পর তুমি শব্দের গোলাম। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের ঘুম হয় না, সে মা দিনের বেলা ছেলের জন্য ফর্সা ও সুন্দরী মেয়ে খোঁজে। বেকার ছেলের জন্য যে বাবার রাতের বেলায় ঘুম হয় না, সেই বাবা দিনের বেলায় নিজের মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে খোঁজে। আশ্চর্য এই পৃথিবীর মানুষগুলো। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বুঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায় ঠিক, কিন্তু কখনো তাকে ভুলে যাওয়া যায় না। একজনকে খুব সুন্দর একটা কথা বলতে শুনলাম, তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, তাহলে সে আগে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু। আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। জীবনসঙ্গী দরিদ্র হলেও ভালো চরিত্রের হতে হয়, কারণ দরিদ্র একদিন ধনী হয়ে উঠতে পারে, কিন্তু চরিত্র খারাপ হলে সম্পর্ক টিকে থাকে না। সত্যিকারের ভালোবাসার মানুষ যে ভুলটি করে, তা হলো প্রিয় মানুষটির ছোট ছোট ইচ্ছেগুলোর দাম না দেওয়া। চাইলেই কষ্টকে আড়াল করা যায়, অশ্রুকে লুকিয়ে ফেলা যায়, দূরে সরে নিজেকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু কাউকে মনে একবার জায়গা দিলে কখনো মুছে ফেলা যায় না। অতিরিক্ত ভালোবাসা হলো সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয় মানুষটাই দেবে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। পোশাক, অর্থ, সৌন্দর্য কোনোটাই মানুষের আসল পরিচয় নয়। মানুষের প্রথম পরিচয় হলো মানুষ হিসেবে সে কতটা উত্তম। ভালো মানসিকতার পরিচয়ে মানুষ সব কিছুই জয় করতে পারে। জীবন আছে তাই তো সমস্যা আছে। জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটা থাকবে না। তাই জীবনে সমস্যা হলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন। একটা সময় মানুষ ঠিক উপলব্ধি করতে পারে যে কিছু কিছু মানুষ শুধু হৃদয়ে থাকে, কিন্তু জীবনে থাকে না। যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায়, আর যে মন থেকে ভালোবাসে না সে অবহেলা করে দূরে ঠেলে দেয়। স্বার্থপর আর মিথ্যাবাদীদের কখনো বন্ধু করতে যেও না। এরা নিজেদের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে। ধনী হতে গেলে টাকা লাগে না, লাগে ভালো একটা সুন্দর চরিত্র, সুন্দর মন মানসিকতার। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সেই দুটি পাগলামি অবশ্যই তোমার সাথে করবে। নাম্বার 1, সে তোমার প্রতি বেশি বেশি অধিকার খাটাবে। নাম্বার 2, তোমাকে অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলতে দেবে না। খুব ছোট্ট এক ছেলে প্রচণ্ড রাগী ছিল। তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল, যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। প্রথম দিনেই ছেলেটিকে বাগানে গিয়ে 37টি পেরেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহে
ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারল। তা প্রতিদিন কাঠের নতুন পেরেক সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না, সে তার বাবাকে এই কথা জানালো। তার বাবা তাকে বলল, এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে, সেই সব দিনে একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল, তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পূর্ণ করেছ। এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু দেখো, প্রতিটা কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো, তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় পড়ে যায়। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো। তাই জীবনে কোনো কিছু করার আগে একবার হলেও চিন্তা করো। একটা পিতার সন্তানকে লালন পালন করা সেই দিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে, আর তোমায় কাজ করতে হবে না। একটা কথা মনে রেখো, সময়ের ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায়, তখন মানুষ অন্য কারোর ঠকানোতে আর ভয় পায় না। ব্যথাগুলো ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে আঘাত করবে সেই। তাই নিজেকে একটু সংযত করো। অতীতের দাগটা মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষটা সম্মান, যত্ন ও ভালোবাসা দিতে পারে। সমস্যার সাগরে ডুবে যাচ্ছ ভেবে ভয় পেও না। সৃষ্টিকর্তার উপর আস্থা রেখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমাকে সাঁতার শেখাবেন। দুই নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো আজ নদী পার হয়ে যাচ্ছে। এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো তো মাঝপথেই ডুবে যাচ্ছে। যে মানুষটা তোমার কষ্টের দিনগুলোতে পাশে থাকে, সাফল্যের পর সেই মানুষটাই তোমার জীবনে থাকার যোগ্যতা রাখে। তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে টেনে তুলতে। কিন্তু তুমি একটুখানি উপরে ওঠো, তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসে ভালো করা যায় না। তাই এদের ত্যাগ করা উচিত। সবাই বলে যার মন ভালো তাকেই সবাই ভালোবাসে। আশ্চর্য বিষয়, যার মন ভালো তাকেই সবাই বাজে কথা বলা শুরু করে। উপরতলার মানুষগুলো নিচে তলার মানুষগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে শুধু সিঁড়ি বেয়ে ওপরে ওঠার জন্য। জীবনে ভালোবাসা হয়তো বারে বারে আসে, কিন্তু প্রথম ভালোবাসা সব ভালোবাসাকে ছাড়িয়ে মনের মাঝে গেঁথে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।